তাছাড়া তোকে কি এরকম কাজ করলে মানায় বল? তুই হলে আমাদের আইডল, আর আজ তোকে যদি এরম ভাবে ভেঙে যেতে দেখি তাহলে তো আমাদের বড় দুঃখ হয়, তাই না? ভাই, আমার কাছে কোনো অল্টারনেটিভ ছিল না। তাছাড়া আমি বুঝতে পারিনি আমি কি করছিলাম। দাদু ভাই, ঈশ্বরের আশীর্বাদে তুমি সুস্থ হয়ে ফিরে এসেছো, আর এই মেয়েটি সিঁদুরের জোর তোমাকে ফিরিয়ে আনতে পেরেছে দাদু ভাই। আর না, আর কোনোদিনে কাজ করো না দাদু ভাই। এতে শুধু বাড়ির লোকেরা কষ্ট পায় তা তো না, যে মেয়েটি তোমার দেওয়া সিঁদুর নিয়ে বেঁচে থাকবে সেও তো বঞ্চিত হয়, তাই না? তাই তুমি আর কোনোদিন, যাই ঘটুক জীবনে, যাই ঘটুক দাদু ভাই, এই কাজটা করার কথা তুমি কিন্তু ভেবো না। মাগো, হয়তো আবিরের অসুখকে কেন্দ্র করেই তোমাকে অনেক বাজে কথা বলেছি। যে কথা বলা আমার সঙ্গত ছিল না তা আমি বলে ফেলেছি, তেমনি ব্যবহার করে ফেলেছি। শুধু আমি একা নই, বাড়ির সবাই তোমার সঙ্গে একই ব্যবহার করেছে। তুই তো মা, চিরকাল আমাদের ক্ষমা করে এসেছো, ভবিষ্যতেও করবে। কিন্তু আমার অপরাধের ভার যে কিছুতেই কমছে না মা। তীর্থ, আজ আমার এই দাদু ভাই যদি ভালো হয়ে বাড়ি না ফিরতো তাহলে তো এই কথাগুলো আমি শুনতে পেতাম না, তাই না? তাই এই ঠাকুর, এই প্রিয় কথাগুলো তুমি আজ আমাকে বলো না, বরং সেদিন যে কথাগুলো তুমি আমাকে বলেছিলে সেগুলো কিন্তু একদম অসম্মত নয়। কারণ একজন পিতা তার সন্তানের এই অবস্থায় যে কথাগুলো বলতে পারে, যে কথাগুলো বলে, সেগুলোই তুমি আমাকে বলেছিলে। তাই আজ যদি তুমি আমার কাছ থেকে ক্ষমা চাও, আমি কষ্ট পাবো। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা, এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, এটা যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না, ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা
লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।